হ্যাঁ, আমার ছেলে আজকে হলো আমপাড়া নিয়েছে, তো সেই জন্য আমাদের বাসায় আজকে মিষ্টি বিতরণ করা হচ্ছে। জানেন, এটা হুজুরকে দিয়ে আসো, ধরো। হ্যাঁ, যাও। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে যেন আরবিটা খুব ভালো করে পড়তে পারে। আর আমরা অনেক বেশি খুশি, আমার হাজবেন্ড আর কি এগুলো মানে মিষ্টি আনাইছে সবাইকে, বাসার সবাইকে খাওয়াচ্ছে। সাদিয়া চলো হা করো, বিসমিল্লাহ। পুরাটা খায় ফেলছো। বাই। প্রিয় দর্শক, স্ক্রিনের ভিডিওতে আপনারা যে দৃশ্যটি দেখলেন, এখানে মূলত এই মহিলাটি তার সন্তান, তার একটি ছেলে সন্তান আমপাড়া নিয়েছে, এটার জন্য সে মানুষকে মিষ্টি বিতরণ করছে, এরকম একটা বিষয় এখানে সে বোঝানোর চেষ্টা করেছে বা প্রকাশ করেছে। আর আমপাড়া হচ্ছে, আমরা সকলেই মুসলিম হিসেবে কম বেশি সকলেই জানি, আমপাড়া হচ্ছে কোরআন শেখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এখন আমার প্রশ্ন হচ্ছে, একজন মা তার সন্তানের ধর্মীয় শিক্ষার জন্য মানুষের কাছে দোয়া চাইবে, এটা অত্যন্ত খুশির একটা বিষয়, এটা মুসলমান হিসেবে অত্যন্ত ভালো লাগার একটা বিষয়। কিন্তু এই মহিলা যে কিনা ধর্মীয় শিক্ষার জন্য মানুষের কাছে দোয়া চাইছে, সেখানে তার যেই লেবাস, অর্থাৎ এই যে ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধানকে লঙ্ঘন করে সে যে বেপরদাভাবে মানুষের সামনে এসে এইভাবে নিজেকে উপস্থাপন করছে, যেখানে সে নিজেও ভালো করে জানে যে একজন মুসলিম নারীর মানুষের সামনে কিভাবে নিজেকে উপস্থাপন করা উচিত, সেই জায়গা থেকে সে যে এই যে বেপরদাভাবে এসে নিজের সন্তানের জন্য ধর্মীয় শিক্ষার দোয়া চাইছে, এটা কি কোনো ধর্মীয় মেন্টালিটির আদর্শ মায়ের আচরণ হতে পারে? আপনার কি মনে হয়? তার সন্তান কোরআন শেখার জন্য প্রস্তুতি নিচ্ছে, এরকম একটা বিষয়ের জন্য দোয়া চাইতে এসে এই যে সে বেপরদাভাবে নিজেকে মানুষের সামনে উপস্থাপন করলো, সে তো সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, সে তো নিজেও জানে তার এই ভিডিও দেখে মানুষ দোয়া করার চাইতে তার কমেন্টে যে তাকে সুনিশ্চিতভাবে গালাগালি করবে। অন্তত তার উপরে ধর্মীয় বিধান, অর্থাৎ তার উপরে যেই ফরজ বিধানটা ছিল, এটা নিয়ে তো মানুষ কথা বলবেই। আর এটা জানার পরেও সে এরকম একটা লেবাজে ক্যামেরার সামনে এসে মানুষের সামনে এই নাটকটা করলো। আর এটার মানে আমার কাছে মনে হয় না যে সে মানুষের কাছে দোয়া চাইতে এসেছে। এটা আমার কাছে সুস্পষ্ট একটা বিষয় যে সে এটাকেও, মানে এই ধর্মীয় অনুভূতিটাকে কাজে লাগিয়েও সে ভাইরাল হওয়ার একটা ধান্দা নিয়ে এই ভিডিওটা তৈরি করছে। প্রিয় দর্শক, আমি মাঝে মাঝে এটা চিন্তা করে অবাক হই, এই যে এই ধরনের মহিলাগুলো, এদের বাড়িতে কি কোনো পুরুষ মানুষ নেই? এদের বাড়িতে কি এমন একটা পুরুষ মানুষ নেই যারা তাদেরকে ভালো উপদেশ দেবে অথবা এই ধরনের নোংরা কাজগুলো থেকে তাদেরকে বিরত রাখবে?